নতুন অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ জন উপদেষ্টাদের মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরুণ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। স্বৈরাচার পতনের পর পরিবর্তনের হাওয়া বইছে দেশের ক্রিকেটাঙ্গনেও। এনামুল হক বিজয়ও মনে করেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও লাগবে সংস্কারের হাওয়া। মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি ক্রিকেটের উন্নতির জন্য তৃণমূলে জোর দেওয়ার আহ্বান জানান। তাই মনে করব রুট থেকে একটা দারুণ গোছালো ক্রিকেট হওয়া জরুরি। ঢাকা বেজ, একটা মিরপুর বেজ আসলে আমরা ক্রিকেট খেলি, এই ইনডোর এই আউটডোর আমাদের বড় পরিসরে চেঞ্জ করার সুযোগ আছে। আমি মনে করি আস্তে আস্তে সেটার পরিবর্তন আমরা দেখেছি এবং আশা করি সামনেও হবে। দেশের নানা অস্থিরতাকে বিদায় করে শান্তিতে দেশ পরিচালনা হোক, এটাই আশা টাইগার এ দল অধিনায়কের। এরকম দিন আমরা আশা করি না। তা আমরা সবাই শান্তভাবে শান্তিতে একটা দেশ পরিচালনা হোক, সবাই সবার জায়গা থেকে তাদের ফ্যাসিলিটিটা পাক, যেটা আমাদের মৌলিক 5টা অধিকার আছে সেই অধিকারগুলো আমরা পেয়ে থাকি সব দিক থেকে, আপনার মিডিয়া সেক্টর থেকে, ক্রিকেট সেক্টর থেকে, যে যার সেক্টর থেকে অনেস্টির সাথে আমরা কাজ করি, এটাই আসলে আশা করব। অবশ্যই যারা এর মধ্যে জড়িত তারা আসলে কি চাচ্ছে না চাচ্ছে আমরা জানি না, তাদের মাইন্ডে কি চলছে, বাট আমাদের মাইন্ডে চলছে আমরা পিসফুল একটা দেশ চাই এবং অনেস্টি একটা দেশ চাই, যে জায়গা থেকে 100% শতভাগ পাচ্ছে। নিজের পছন্দের টেস্ট ক্রিকেট ফরম্যাটে দেশকে ভালো কিছু উপহার দিতে চান বিজয়। একটা ইমোশনের জায়গা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের স্পোর্টস। তারপরে আমরা এন্টারটেইনার, মানে আমরা সবাইকে আনন্দ দিই, এক করি, ব্যাপারটা এরকম থাকে। তো আমাদের একটা জয়, আমাদের একটা ভালো ইনিংস, আমাদের একটা দুর্দান্ত কিছু দৃশ্য যদি আমরা মানুষ দেখে, তা অবশ্যই তাদের একটা পিস আসবে, তাদের এক করার সুযোগ হবে। 9 আগস্ট সকালে এনামুল হক বিজয়ের নেতৃত্বে পাকিস্তান যাবে বাংলাদেশ এ দল। 13 আগস্ট নিজেদের প্রথম 4 দিনের ম্যাচে মাঠে নামবে টাইগাররা। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা।